আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। আমি বাসায় রান্না করেছিলাম সকালের জন্য ডাল ভুনা, আর সেই ডাল ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে ট্রাই করে ফেলুন। তো আমি এখানে হাফ কেজি ছোলার ডাল আধা ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে পানিটা ফেলে দিইনি। নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, লবণ, হলুদ, ধনের গুঁড়া, এখানে চিনি নিয়েছি, জিরের গুঁড়া নিয়েছি অল্প, আর মরিচ গুঁড়া নিয়েছি, কিছু আস্ত মশলা, তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, আর নিয়েছি 1 চামচ রসুন বাটা। তো চলুন, চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আমি এখানে আমরা বাসায় খাই সরিষার তেল, আমি সরিষার তেল ইউজ করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু মজা আসলে এটাতে আমি দিয়ে দিব আস্ত মশলাগুলো। আস্ত মশলা সহ একটু ভেজে নিব। এখন দিচ্ছি রসুন বাটা। মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিব গুঁড়ো মশলাটা। দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন পুড়ে না যায়। এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিছে, আর এখন আমি ডালটা দিয়ে দিব এখানে। ডালটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যখন তেল ছেড়ে আসবে তখন আমি এটাতে ঝোল অ্যাড করে দিব। আমি যেহেতু এটা সিদ্ধ ডাল, আমি পরিমাণ মতো ঝোল ইউজ করেছি এবং ঢেকে দিয়েছি। বলক চলে আসছে। আর রান্নাটা একদমই সহজ, আর খেতে তো অসাধারণ হয়। পরোটা কিংবা রুটি, লুচি যেটার সাথে এখানে খুব ভালো খেতে হয় এটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা, তো আমার রান্না কমপ্লিট, আমি চুলাটা অফ করে দিলাম। চলুন আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ঝোলটা হচ্ছে এখানে মনে হচ্ছে যে বেশি, এটা যখন ঠান্ডা হবে তখন একদমই আরও কমে যাবে ঝোলটা। ডাল, আলু এগুলো রান্না করার পর হচ্ছে ঝোলটা স্যুপ করে ফেলে নিজে নিজে, তাই পরিমাণটা একটু এরকম রাখতে হয়, পরে এটা শুষে নেয় ডালটা। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।